কিভাবে এখানে খেলানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করতেছি সবার সাথে যোগাযোগ করে। অবশ্য আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয় এদিন আমাদেরকে সবার মিটিংয়ে আশ্বস্ত করেছেন এই মাঠগুলি তিনি উন্নয়ন করবেন এবং সবার কাছে যেন খেলতে পারে সেভাবে উন্মুক্ত করে দেবেন। তবে এইখানে আমার একটা আছে, আমাদের মেয়ে ছেলেদের জন্য সবাই এই মাঠগুলিতে খেলতে পারবে। আমাদের মেয়েদের জন্য, মেয়েদের খেলার উন্নয়নের জন্য একটা মাঠ আমরা চেষ্টা করতেছি বরাদ্দ নিতে পারি কিনা। চট্টগ্রামে দুটি স্পেশাল মাঠ রয়েছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়াম। তো এই দুটি স্টেডিয়াম দুটি খেলার জন্য বরাদ্দ রয়েছে। এই দুটি স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামে অনেকগুলো মাঠ রয়েছে, তার মধ্যে আউটার স্টেডিয়াম রয়েছে, বন্দর মাঠ রয়েছে, রেলওয়ে মাঠ রয়েছে, অনেকগুলো মাঠ রয়েছে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাই অনেকগুলো মাঠে সারা বছর মেলা চলতো, যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। তো এখন বর্তমান যিনি মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, উনি বলেছেন চট্টগ্রামের 41টি মাঠ ইনি করতে পারেন। তো আপনারা যারা ক্লাবের উদ্যোক্তা রয়েছেন, যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, মাননীয় মেয়র মহোদয়ের এই কথার সাথে আপনারা কি ধরনের সাহায্য আপনারা করতে পারবেন, কি ধরনের কার্যক্রম এগিয়ে আসতে পারবেন বলে মনে করেন? মাননীয় মেয়র আমাদেরকে সবাইকে আশ্বস্ত করেছেন এবং সবাইকে আনন্দিত করেছেন যে তিনি আমাদের সব ওয়ার্ডে একটা করে অন্তত মাঠ উন্মুক্ত করে দিবেন। এটাই আমাদের ক্লাবের মালিকরা, ক্লাব কর্তৃপক্ষ এবং যারা এই খেলাধুলার সাথে জড়িত আছেন তারা অত্যন্ত আনন্দিত এবং আমরা বিশেষ করে যারা খেলাধুলায় জড়িত আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত। আপনি বলেছেন চট্টগ্রামে খেলাধুলার জন্য মাঠের যে অপ্রতুলতা আপনারা চেষ্টা করছেন সেটা কাটিয়ে ওঠার জন্য। আপনার কাছে আমার এবারের প্রশ্ন সেটি হচ্ছে, আপনি একটু আগে বলেছেন নারীদের ক্রিকেট খেলাধুলা নিয়ে, বিশেষ করে ক্রিকেট নিয়ে। তো আমরা যেটা দেখতে পেয়েছি মেয়েদের জন্য কোনো আলাদা কোনো মাঠ নেই। তারা মেয়েদের সাথে আমরা কথা বলেছি, যারা ক্রিকেটার রয়েছেন তারা বিভিন্ন জায়গায় গ্যালারির ফাঁক করে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে। বিশেষ করে চট্টগ্রামের মেয়েদের জন্য আলাদা একটি মাঠের কথা আপনারা বলেছেন। তো আপনারা ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিভাবে চেষ্টা করছেন একটা অন্তত হলো একটা মাঠের ব্যবস্থা করতে পারেন কি? মাঠ তো আমাদের আন্ডারে নেই, মাঠ তো আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে আমার মেয়র মহোদয়ের ইয়েতেই আছেন। আমরা মেয়র মহোদয়ের কাছে আবেদন জানাবো ওইখান থেকে অন্তত একটা মাঠ আমাদের মেয়েদের জন্য বরাদ্দ দেওয়া হয়। তাহলে আমাদের মেয়েগুলি ওই ফুটবল বলেন, ক্রিকেট বলেন, তারা এগিয়ে যেতে পারবে। এমনি আমাদের চট্টগ্রামের মেয়েরা আল্লাহর রহমতে জাতীয় পর্যায়ে এইভাবেই অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। আমরা চাইবো একটা মাঠ যদি ওরা পায় তাহলে আমাদের মেয়েগুলি আরো সুন্দরভাবে আরো আগিয়ে যেতে পারবে। কিছুদিন আগে মাননীয় ক্রীড়া উপদেষ্টা চট্টগ্রামে এসেছেন, চট্টগ্রামে দুটি মাঠ পরিদর্শন করেছেন, এম এ আজিজ স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তো উনি তার স্বপ্নের কথা জানিয়েছেন, এর আগে প্রশ্ন আপনাকে বলেছি। তো তার স্বপ্নের যে বিশাল যে স্বপ্ন এবং সরকারের যে স্বপ্ন, চট্টগ্রামের মাননীয় মেয়রের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আপনাদের ক্লাবগুলা আগ্রহী হয়েছেন। সেটার জন্য চট্টগ্রামে যারা ক্রীড়া অনুরাগী আছে, যারা ক্রিকেটার আছে, ফুটবলার আছে, তারা অবশ্যই কৃতজ্ঞ থাকবে আপনাদের প্রতি। তবে আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, আপনারা যে ক্রিকেট লিগ এবং ফুটবল লিগ যেগুলো দীর্ঘদিন ধরে অনুপস্থিত চট্টগ্রামে, সেগুলো আয়োজনের ব্যাপারে আপনারা কতটুক আগ্রহী এবং কতটুক আপনারা কাজ করছেন? এইটাও আমার একটা মনের প্রশ্ন। এইখানে আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা বিশেষ করে ক্রিকেটে স্টার যুব, স্টার সামার ক্রিকেটগুলি আমরা বাইরের স্টেডিয়ামে হইতো। আর এই খেলার থেকে আমাদের জাতীয় পর্যায়ে বড় বড় লেভেলের যারা তামিম ইকবাল বলেন, আকবর বলেন বা আফতাব বলেন, এরা কিন্তু এগুলি থেকে উঠে এসেছে। তো আমি আমার মাননীয় মেয়র মহোদয়, তিনি আমাদের এখন অভিভাবক, আমি ওনার কাছে আমরা আবেদন জানাচ্ছি এই খেলাগুলি যেন আবার চালু করতে পারি। আমাদেরকে সুযোগ করলে দিলেই আমরা নতুন করে আবার ক্লাবগুলি উজ্জীবিত হব এবং আমরা চেষ্টা করব আমাদের ছেলেদেরকে আবার যেন ভালোভাবে খেলাইতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও। কথা বলবো বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে।
আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজাক নারী ক্রিকেটার। তো কথা বলছি তাদের সাথে। প্রথমে কথা বলবো ঈশার সাথে। তো আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। প্রথম প্রশ্ন, চট্টগ্রামের